সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও টিউটোরিয়াল। আজকে আমরা মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট অফ ট্যাক্স রিটার্ন। ঠিক আছে, বাংলাকে যেটা বলে প্রত্যাপনযোগ্য করের সমন্বয়। তো প্রথমে আমরা যে কাজ করব সেটা হচ্ছে যে আমরা আমাদের ই রিটার্নে লগ ইন করব। ঠিক আছে, ই রিটার্নে লগ ইন করলাম। ই রিটার্নে লগ ইন করার পর রেগুলার ই রিটার্নে যাব। রেগুলার ই রিটার্নে যাওয়ার পরে যে কাজটা করব সেটা হচ্ছে দেখেন, আমরা ই রিটার্নের মূল পেজে প্রবেশ করেছি। এখন উপরের দিকে দেখেন ট্যাক্স অ্যান্ড পেমেন্ট একটা ট্যাব আছে, এই ট্যাবে যাব। ঠিক আছে, এই ট্যাবে যাওয়ার পরে আমরা একটু নিচের দিকে নামব। নিচের দিকে মাঝামাঝি জায়গায় আপনারা যদি খেয়াল করেন এখানে একটা অপশান আছে, হ্যাভ ইউ পেইড এনি সোর্স ট্যাক্স, অ্যাডভান্স ট্যাক্স অর এনি রেগুলার ট্যাক্স ফর 2024-25 অ্যাসেসমেন্ট ইয়ার। ঠিক আছে, তো এইটা আমরা আপডেট করব। আপডেট করার আগে একটা বিষয় দেখে আসি। দেখুন, এই ভদ্রলোকের ট্যাক্সের যে স্ট্যাটাসটা, ফাইনাল পেয়েবল যে স্ট্যাটাসটা আসছে সেটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট পেয়েবল হচ্ছে 34,113, টোটাল পেমেন্ট 28,559, আর পেয়েবল অর্থাৎ এই রিটার্নে তাকে পেয়েবল হচ্ছে 5,554 টাকা, মানে 5,554 টাকা দিতে হবে। এখন উনি গত বছরে ধরেন যে অতিরিক্ত কর পরিশোধ করেছিল। ঠিক আছে, তো সেইটা উনি সমন্বয় করবে। ঠিক আছে, তো উনি ধরেন গত বছর যে টাকাটা পরিশোধ করেছিল সেটা দেখে আসি কী পরিমাণ টাকা উনি অতিরিক্ত পরিশোধ করেছিল। আপনারা যদি খেয়াল করে থাকেন এখানে দেখেন অতিরিক্ত পরিশোধ একটা অপশান আছে, দেখতে পাচ্ছেন উনি 183 টাকা অতিরিক্ত পরিশোধ করেছিল। ঠিক আছে, তাহলে এখন এটা কিভাবে উনি এন্ট্রি দিবেন বা কিভাবে এই অর্থ বছরে ক্লেম করবেন। তো আমরা এখন এখানে দেখেন একটা হ্যাভ ইউ পেইড এনি সোর্স ট্যাক্স, অ্যাডভান্স ট্যাক্স যে অপশানটা আছে এখানে একটা ইয়েস বাটন আছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে নিচে আর একটা রেডিও বাটন আসছে, দেখেন ডু ইউ নিড টু আপডেট ইয়োর ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস। তো ইয়েস দিই। ইয়েস দেওয়ার পরে এখানে আপনারা ই রিটার্নের যে লেজারটা দেখতে পাচ্ছেন, এ বিষয়ে অনেক আগেই একটা ভিডিও বানিয়েছি, তখন অ্যাডজাস্টমেন্ট অফ ট্যাক্স রিফান্ডটা ছিল না। তো অনেকেই এটা জানতে চেয়েছেন, এই জন্যই আবার নতুন করে একটা ভিডিও তৈরি করলাম ছোট করে। সেটা হচ্ছে যে বাম সাইডে যে মেনুটা দেখতে পাচ্ছেন অ্যাডজাস্টমেন্ট অফ ট্যাক্স রিফান্ড, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন অটো অ্যাসেসমেন্ট ইয়ার, এটা গত বছরে চলে আসে 2023-24, এবছর হচ্ছে 2024-25। ঠিক আছে, তো এখানে আমি আর ধরলাম না, এটা যেহেতু গত বছরের সমন্বয়। ঠিক আছে, এখানে আমি কিছু করলাম না। এখানে দেখেন একটা মডিউল বলবো না, এখানে একটা টেক্সট আছে দেখেন, রিটার্ন রেজিস্টার নাম্বার অথবা রেফারেন্স নাম্বার। এইটা কী জিনিস, আপনারা গত বছর যখন ট্যাক্স জমা দিয়েছেন আপনারা খেয়াল করবেন যে ওই ট্যাক্স যখন জমা দেন তখন রিটার্ন রেজিস্টারের একটা ক্রমিক নম্বর ছিল, সেখানে একটা নম্বর যে অফিসে আপনারা জমা দিয়েছেন সেই অফিস থেকে দিয়েছে। এখানে ধরেন ওনার নম্বরটা হচ্ছে 336। ঠিক আছে, তো উনি এখানে এন্টার এই রেজিস্ট্রেশন নাম্বার দিবে 336 ঠিক আছে। ডেট অফ সাবমিশন অফ রিটার্ন, উনি যে রিটার্ন সাবমিট করছিল সেটাও দেখেন এখানে দেওয়া আছে 29 নভেম্বর 2023। তাহলে এখানে 29 নভেম্বর 2023 দিব। ঠিক আছে, দেওয়ার পরে দেখেন ওনার রিটার্নের এই ফাইলিং জোন আছে, উনি কোন জোনে ছিলেন, উনি হচ্ছে যে কর অঞ্চল 15। ঠিক আছে, তাহলে এখানে জোন দিবেন 15। ঠিক আছে, এবং প্রত্যেকটা কর অঞ্চলের জোনের সাথে কি থাকে, বৈতনিক থাকে বা রিটার্ন ফাইলিং সার্কেল থাকে, সেটা ওনার সার্কেলটা 327 দিলাম। এখন রিফান্ড অ্যামাউন্টটা কি? রিফান্ড অ্যামাউন্ট হচ্ছে যে ফেরতের পরিমাণ, মানে কত টাকা ফেরত পাবেন। ঠিক আছে, তো ধরেন ওই বছরে আপনি টাকা ফেরত পাবেন হচ্ছে যে বেশি দিয়েছিলেন 183 টাকা, 183 টাকা আপনি ফেরত পাবেন। তো এখানে 183 টাকা আপনি লিখতে পারেন। এখন ওই টাকা থেকে আপনি ক্লেম অ্যামাউন্ট কত নেবেন, আপনি 183 নেবেন না আরও কম নেবেন নাকি আরও বেশি নিতে চান? ঠিক আছে, এখানে লিখবেন, ধরেন আমি 183 দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে আমরা সেভ বাটনে ক্লিক করব। তো নিচের দিকে দেখেন রেফারেন্স নাম্বার চলে আসছে 336, অ্যাসেসমেন্ট ইয়ার 2024, রিফান্ড অ্যামাউন্ট
সরি 183 আর ক্লেম অ্যামাউন্ট 183। এখন আমরা একটু গিয়ে দেখে আসি যে এটা আপডেট হয়েছে কিনা। ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসে যখন যাব, এখানে দেখেন অ্যাডজাস্টমেন্ট অফ ট্যাক্স রিফান্ড নামে যে লেখাটা আছে তার ডান সাইডে 183 আছে। এখন রিটার্নে যাই। রিটার্নে যাওয়ার পরে আমরা ট্যাক্স অ্যান্ড পেমেন্ট মডিউলে আছি। দেখেন নিচের দিকে যদি যাই, এখন দেখেন ওনার এখানে অ্যাডজাস্টমেন্ট অফ রিফান্ড কত আসছে, 183 আসছে। এই টাকার পরিমাণটা একটু কমে গেছে। ঠিক আছে, তো আশা করি সবাই বুঝতে পারছেন। অনেকেরই এটা জানার ছিল, অনেকেই বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন করছেন। তো সবাই ভালো থাকবেন। খুব দ্রুতই হয়তো আরও কিছু প্রশ্ন আছে, নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসব। ঠিক আছে, আসসালামু আলাইকুম।